তোর কপালে কোনো ছেলে সন্তান নাই, এই বংশের শেষ প্রদীপ হইছ গিয়া তুই। ভাবতেছি কি মা, আমি আরেকটা বার চেষ্টা করে দেখি, এবার যদি অন্তত পক্ষে একটা ছেলে সন্তানের মুখ দেখতে পাই। কি বললেন আপনি? আবারও সন্তান নেবে? হ্যাঁ নিব, কারণ আমার ছেলে সন্তান চাই। বলে ফেলো কি সমস্যা। কবিরাজ সাহেব, আমার একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তানের আশায় আশায় এই পর্যন্ত 3টা কন্যা সন্তানের জন্ম দিয়ে ফেলছি। আমি তোমার একটা গোপন কথা বলবো। কি কথা? সমস্যাটা আসলে তোমার মধ্যে না, সমস্যাটা হইল গিয়া তোমার স্বামীর মধ্যে। আপনার মনে কি শুধুই অশান্তি? এগুলো অশান্তি না তো কি? খালি একবার একটা ছেলের মুখ দেখা, দেখবি সব সুশান্তি সবকিছু সংসারে ফিরে আসছে। এই নাও আপু, দুধটা খেয়ে নাও। দেখো, তুমি আর তোমার হাতের কোনো খাবার আমাকে দিও না প্লিজ। কেন আপু, ও তোর জন্য খাবার নিয়ে আসলে কি সমস্যা? কারণ ও একটা অপয়া, আর আমি চাই না ওর সংস্পর্শে এসে আমার কপালটা ওর মতো হোক। বৌমা, আমার মেয়ে একদম ঠিক কথা বলছে। দাদি, তুমি আমার মাকে কেন বোকা দিছো? তুমি অনেক পচা। আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। কি সুখবর? আমি আবার মা হতে যাচ্ছি। আচ্ছা, আপনাকে যে আমি এত বড় একটা খুশির খবর দিলাম, আপনি একটু খুশি হন নাই? এত খুশি হওয়ার কি আছে? আমি খুশি তখনই হবো যখন জানতে পারবো যে আমার ছেলে সন্তান আসতেছে। তুই এক কাজ কর, ওরে নিয়ে ডাক্তারের কাছে যা, যায় ডাক্তারের কাছে জিগা যে কি বাচ্চা। ম্যাডাম, আপনি রিপোর্ট দেখছেন? আমাদের কি হচ্ছে, ছেলে না মেয়ে? বাচ্চা কোন লিঙ্গের সেটা বলা সম্পূর্ণ আইনত অপরাধ, সুতরাং আমি বলতে পারবো না। ম্যাডাম, আমার বোনও প্রেগনেন্ট। ও যেই ডক্টরের কাছে গেছে ওকে সেখান থেকে একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যে ওর ছেলে বাচ্চা হচ্ছে। তাহলে আপনি আমাকে কেন বলতে পারতেছেন না? কোন ডাক্তার বলছে? তার ঠিকানা দেন, আমি তার নামে মামলা করব। এই যে দেখছেন, আপনারা কারো ভালো দেখতে পারেন না। সে কি আপনার কোনো ক্ষতি করছে? তাহলে আপনি তার নামে কেন মামলা করবেন? মামলা তো আমি আপনার নামে করব, প্রতারণার মামলা। যান, আপনি মামলা করেন, আমি বলবো না। যান আপনি। আমার ছেলেই লাগবে। এইবার যদি ছেলে না হয়, মেয়ে হচ্ছে না, তোর আমি ডিভোর্স দিব। তোর সাথে আমি সংসারও করবো না। কি ব্যাপার, তুমি এরকম ছেলেদের জামা কাপড় পরছো কেন? তোমার না ছেলে পছন্দ, তাই আমি ছেলে ছেড়ে আসিছি। যাও, এক্ষুনি এগুলো চেঞ্জ করে আসো। না, আমি এটাই পরে থাকবো।